শরীয়তপুরবাসী একটাই প্রাণের দাবি, আমরা ফরিদপুরে যাব না, আমরা ঢাকায় থাকব, ঢাকায় আছি, ঢাকায় থাকব। এই ঢাকায় থাকার জন্য যদি কঠোর কর্মসূচি দিতে হয় আমরা সেটা দিব। দক্ষিণ অঞ্চলের সমস্ত রাজপথ আমরা বন্ধ করে দিব। আমাদের দাবি আদায়ের জন্য যা প্রয়োজনে রক্ত দিব, তবুও শরীয়তপুরবাসী ফরিদপুরের সাথে যাব না। শরীয়তপুরবাসী 2015 সালে ফরিদপুর বিভাগকে প্রত্যাখ্যান করেছে এবং আজকে সেটার সংক্ষিপ্ত কর্মসূচি ছিল 1 ঘন্টা পদ্মা সেতু ব্লক করে সরকারকে সংক্ষিপ্ত আকারে জানান দেওয়া হলো যে শরীয়তপুরবাসীর অভিভাবক শুধুমাত্র শরীয়তপুরবাসী, এখানে অভিভাবক অন্য কোনো আমলা, কোনো ক্যাবিনেট গ্রুপিং মিটিং কিছুই নয়। শরীয়তপুরবাসী ঢাকার সাথে থাকতে চাচ্ছে, ঢাকার সাথে থাকবে এবং এটার যদি প্রজ্ঞাপন এবং সরকারের কোনো ক্লিয়ার মেসেজ না পায়, পরবর্তীতে আমাদের পদ্মা সেতুর যে 22টি জেলা আছে, পদ্মা সেতুর দক্ষিণে সেই 22টি জেলা অচল করতে শরীয়তপুর বাধ্য হবে। ফরিদপুর বিভাগ হোক, আমি আগেও বলছি এখনও বলি, আমরা ফরিদপুর বিভাগে যাব না, আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগেই থাকব। ঢাকা বিভাগে থাকার জন্য যা কিছু করতে হয় আমরা করব। ইনশাআল্লাহ সবাই আপনারা আমাদের পাশে থাকবেন। দাবি 2015 সাল থেকে আমরা দাবি করে আসছি যে আমরা ফরিদপুর বিভাগে যাব না, আমরা ঢাকা বিভাগে থাকতে চাই। আজকে আমাদের প্রতীকী ব্লকেট ছিল পদ্মা সেতুতে, প্রতীকী ব্লকেট, যেটার মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই যে আমরা কিন্তু এই পদ্মা সেতুকে ব্লকেট করে এই দক্ষিণ অঞ্চল অচল করে দিতে পারি। যদি আমাদের সিদ্ধান্ত, আমাদের কথা, আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা সেই দিকে যাব। প্রয়োজনে এই পদ্মা সেতুর দক্ষিণে আমরা রাস্তার উপর শুয়ে থাকবো। কত লোককে সরকার সরাবে, এখানে লক্ষ লক্ষ লোক এসে রাস্তার মাঝে শুয়ে থাকবে, তবু আমাদের দাবি মানতে হবে। কর্মসূচিতে আমরা এখানে 1 ঘন্টার মতো অবস্থান করছি এবং আমরা পরবর্তী সরকারে জানাইতে চাই, যদি সরকার আমাদের দাবি, শরীয়তপুরবাসীর প্রাণের দাবি প্রস্তাবিত ফরিদপুর জেলা থেকে, ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহার না করে, তাহলে পরবর্তী অবস্থান আমরা সম্পূর্ণভাবে ব্লক করে দেবো।